সময় যেটা ছিল সেটা অ্যানুয়াল পরীক্ষার সময় ছিল না। আজকে প্রধান যেটা সময়টা হয়ে গেছে যে এখানে অ্যানুয়াল পরীক্ষা, এইটা কিন্তু একটা আজকে প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিহারে যখন হয়েছে তখন এইটা নির্বাচন কমিশন যদি এই দেখেই থাকে, এটা ঠিক নয়, কারণ এটা পরীক্ষার সময় বিহারে হয় না। কমিশনের কোনো কাজে বাধা দিচ্ছি না, কিন্তু আমরা বলছি তার পরিকাঠামো আপনি করুন। আমাদের বক্তব্য এসআইয়ের কোনো বে নয়, টাইমের মধ্যে না করলে আগামী দিনে নির্বাচন কমিশন করবে যা করার। সরকারি কর্মচারী শিক্ষকদের যদি দিতেও হয় তাহলে সেখানে 5 লক্ষ শূন্যপদ রয়েছে, এটা সরকার স্বীকার করে নিয়েছে গত বিধানসভা বাজেটে। তারপরে তারা বলেছে যে ওবিসি নিয়ে যে মামলা হয়েছিল, ওবিসি মামলায় যেহেতু ওবিসি বেরোয় নাকি চাকরি দেওয়া আটকে গেছে, এসব দেখাচ্ছে। কিন্তু এটারও সহজ রাস্তা আমরা দেখতে গিয়েছিলাম যে ওবিসির যে পোস্টগুলো আছে সেগুলোকে ভ্যাকেন্ট রেখেই তার বাকি যে ওবিসি বা বোধহয় 12 না কত % আছে সেটাকে বাদ দিয়ে পদগুলোকে শূন্য পদগুলোকে পূরণ করা যেতে পারে। কিন্তু এটাও সরকার করে। এইটা যদি করতো তাহলে আজকে বললাম যে শিক্ষক যেমন 1 জন 2 জন শিক্ষক রয়েছে, আজকে যদি সেখানে 10 জন শিক্ষক থাকতো তাহলে এটা সমস্যা হতো। এটা পরস্পর জড়িত। হ্যাঁ, তারা পুলিশকে বলেছে, পুলিশ গিয়ে পুলিশ করেছে, দুর্গাপুর স্কুল অথরিটি পুলিশরা বলছে, কিন্তু তাদের যখন অর্ডার দেখাতে বলা হয়েছে পুলিশ অন দ্য স্পট কোনো অর্ডার দেখাতে পারে। এই সংক্রান্ত আরেকটু অন্য প্রশ্ন করা যাবে? হ্যাঁ বলুন। সেটা হচ্ছে আজকে নজরুল মঞ্চে যে বিএলওদের যে ট্রেনিং ছিল সেখানে তো আজকে বিক্ষোভ হয়েছে, এবং চাকরির সাংবাদিকের মধ্যে কীভাবে এই কাজ করবো এই দাবিতে বিক্ষোভ হয়েছে। নির্বাচন কমিশন জানেন তারা কেন্দ্রে দিল্লিতে জানাবে আপনাদের কি অভিযোগ? না, আমাদের অভিমত, আমরা তো বারবারই এখানে সংগ্রামী যৌথ মঞ্চে ভাস্করের ওপরে যে আক্রমণ নেমেছে সেটার অন্যতম কারণও এইটা। আপনি বললেন যে অন্য প্রশ্ন, না, এটার সাথে এই আক্রমণেরও সম্পর্ক আছে। ভাস্কর, আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে বলেছি যে এসআইআরের যেসব কর্মীরা সরকারি কর্মী শিক্ষক তাদের পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, এবং কোনো রকমভাবে যদি কোনো রাজনৈতিক দল, সরকার পক্ষ, সরকার বিরোধী পক্ষ, তারা যদি কোনোভাবে হুমকি দেয় তাহলে আমরা এই পেছনে আছে হেল্পলাইন, হেল্প ডেস্ক, সেখানে ফোন করলে আমরা তাদের সেই সিকিউরিটির ব্যবস্থা করা বা যেটা আমাদের পক্ষে করা সম্ভব, এটা নিয়ে আমরা চিফ ইলেকশন কমিশনার মনোজ আগরওয়াল তাকেও ডেপুটেশন দিয়েছি। তিনিও বলেছেন যে আপনারা সহযোগিতা করুন। নিশ্চয়ই এসআইআরের যে উদ্দেশ্য, সাংবিধানিক উদ্দেশ্য যে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা, আমরা সেই কাজে যাদের নিয়োগ করা হয়েছে তারা যেন সঠিকভাবে সেই কাজটি করতে পারেন, তাদের উপরে যাতে কোনো নিগ্রহ না হয়, সংগ্রামী যৌথ মঞ্চ তার পাশে থাকবে। এবং আজকে যারা বলেছেন যে তাদের উপরে যে অত্যাচার হচ্ছে বিভিন্ন জায়গায়, তারা আশঙ্কা করছেন বিভিন্ন জায়গায় গিয়ে, বিভিন্ন পাড়ায় গিয়ে, অনেক জায়গায় তারা অন্য এলাকা থেকে যাবেন, সেই এলাকায় তাদের কেউ চেনেন না, এই যে অসুবিধেগুলো, সেখানে তারা আক্রান্ত হতে পারে যে কোনো সময়। এবং যেভাবে রাজনৈতিক বিশেষত শাসক দলের নেতারা হুমকি দিয়ে চলেছেন দিনের পর দিন, তারা সেখানে আক্রান্ত হওয়ার আশঙ্কা করছেন। এই জন্যই আজকে সেই গণ্ডগোল হয়েছে। তার সাথে একটা অভিযোগ তারা করছে যে বিশেষ করে শিক্ষকরা, যাদেরকে সিলেবাস শেষ করতে হবে, পরীক্ষা দিতে হবে, খাতা দেখতে হবে, এবং একই সঙ্গে হচ্ছে বিএলও হিসেবে দায়িত্ব পালন করতে হবে, একটা দীর্ঘ সময়, মানে স্কুল সামলে, বিএলও দায়িত্ব সামলে, খাতা দেখার সামলে, স্টুডেন্টদের সঙ্গে একটা দীর্ঘ সময়। এই প্রশ্নটা কিন্তু খুব জোরালোভাবে আজকে একাধিক বিএলও এই প্রশ্নটা তারা সঠিক প্রশ্নই করেছেন, এটাতে আমাদের কোনো দ্বিমত নেই। কারণ নির্বাচন কমিশনের কোনো নির্দিষ্টভাবে তাদের কোনো স্টাফ নেই, এটা হচ্ছে প্রথম কথা। আমরা যে কথা বলবার চেষ্টা করছি যে এই ধরনের কাজ করবার জন্য নির্বাচন কমিশনের আলাদা সেট আপ দরকার। বারবারই যদি শিক্ষকদের দিয়ে এই কাজ করাতে হয় স্বাভাবিকভাবে, এবং এই সময় যে সময়টা পরীক্ষার সময়, সেই সময়ই এসআইআর হচ্ছে, তো সুতরাং এটা তো অসুবিধা হবে এবং ছাত্রছাত্রীদেরও প্রচণ্ড অসুবিধা হবে। তারা আজকে সেই বক্তব্যটা তুলে ধরেছেন এবং তার যথেষ্ট যৌক্তিকতা আছে। আমরা যখন নির্বাচন কমিশনের যে নির্দেশন দিয়েছিলাম, আমরা পরিষ্কারই সেখানে বলেছিলাম যে স্কুলে নির্দিষ্ট সংখ্যক শিক্ষক রেখেই বাকিদের সেখান থেকে তুলতে হবে, যে যদি আপনারা তোলেনও যে এমন শিক্ষকের সংখ্যা রাখতে হবে, কারণ অধিকাংশ স্কুলেই দেখা যাচ্ছে যে 1 জন 2 জন মাত্র শিক্ষক।
সেই স্কুলগুলোতে একজন শিক্ষক যেখানে আছে তাকে তুলে নেওয়া হয়েছে, একটি স্কুলে দুজন শিক্ষক আছে দুজনকে তুলে নেওয়া হয়েছে। এই কথা যখন নির্বাচন কমিশনারকে আমরা বলি, তিনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে না, এরকম স্কুলের পঠন পাঠন যাতে বিঘ্নিত না হয় তারা সেটা দেখবে, এবং সময়ের ব্যাপারটা তারা কীভাবে অ্যাডজাস্ট করবেন, কীভাবে কোন সময় করবেন, এগুলো সবই নির্বাচন কমিশনের দেখা যায়। তো এই নির্বাচন কমিশন যেমন আমরা পরশুদিন দেখলাম যে তারা হঠাৎ ভয় দেখাতে শুরু করলেন যে সাসপেন্ড করা হবে যারা না, কিন্তু কার্যক্ষেত্রে কোনো রকম অর্ডার জারি করে, শুধু এই মিডিয়ার মাধ্যমে এই যে নির্বাচন কমিশনও তারা যে আইনের পথে থাকছেন না, তারা কোনো অর্ডার ইস্যু করছেন না, শুধু মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন সাসপেন্ড করা হবে। যিনি অসুস্থ আছেন সেই রকম আমাদের মঞ্চেও এসেছিলেন কয়েকজন, আমরা তাদের মেডিকেল সার্টিফিকেট দিয়ে তাদের ব্যবস্থা করেছি। তো এইভাবে নির্বাচন কমিশন যে অসুবিধাগুলো সৃষ্টি করছে, এটার সমাধান অবশ্যই নির্বাচন কমিশনের হওয়ার দরকার বলে আমরা। নির্বাচন কমিশন বলছে যে বিহার যত থাকতে পারবে এবং তারপর যে কাজটা তাদের দেওয়া হচ্ছে সেটা করবে। কিন্তু যখন অর্ডার হলো নোটিফিকেশনে, সেখানে দেখা যাচ্ছে যে তাদের দুটো কাজই সমানভাবে চালিয়ে যেতে হবে। এই যে সমস্যাটা, এইটা আপনারা কতটা কীভাবে দেখছেন এবং সত্যি এটা কতটা গুরুতর সমস্যা? অবশ্যই বারবারই তো বলছি, এটা তো গুরুতর সমস্যা। এটা গুরুতর সমস্যা বলেই তো আজকে যে বিক্ষোভের কথা বললেন নতুন মঞ্চে, সেই বিক্ষোভ তো এই কারণেই দেখা দিচ্ছে। নির্বাচন কমিশন তারা তো স্কুল চালান, তারা শিক্ষা ব্যবস্থারও কেউ নয়। তো তারা এই ব্যাপারটা কতটা, এটা তো নির্বাচন কমিশন এবং রাজ্য শিক্ষা দপ্তর তারা কোনো বক্তব্য পাঠিয়েছে কি? এটা তো রাজ্য শিক্ষা দপ্তরেরই এই বক্তব্য নির্বাচন কমিশনকে জানান। আজকে যে বিরোধটা তারা ওইখানে মঞ্চে বসে যে শিক্ষকরা করতে বাধ্য হচ্ছে, এটা তো রাজ্য সরকারের করার দরকার ছিল। রাজ্য সরকার সেখানে অদ্ভুতভাবে নিশ্চুপ হয়ে বসে আছে, তাদের কোনো বক্তব্যই এখানে নেই। কোনো লিখিত চিঠি যে শিক্ষা দপ্তর আছে তারা দিয়েছে, আমরা আজও দেখেছি। তো রাজ্য সরকার তার নিজের দায়িত্ব এড়িয়ে গেলে ওই যেমন শূন্যপদ পূরণ করছে না, ঠিক একইভাবে তার যে পঠন পাঠনের অসুবিধে, পরীক্ষার অসুবিধে, সেটা নির্বাচন কমিশনকে যদি ক্লিয়ারলি না জানাতো যে 3 মাস আগে 4 মাস আগে যে আপনারা যে লোক তুলে নিচ্ছেন আমাদের এই অসুবিধা হবে যে পরীক্ষা নিতে ছাত্রছাত্রীদের পড়াশোনা, সেটা জানিয়েছে রাজ্য সরকার। অর্থাৎ একইভাবে বলি পাঁঠা করা হচ্ছে কাজী সরকারি কর্মচারী শিক্ষকদের। তাদের একমাত্র দোষ কি? তারা নিজেদের যোগ্যতায় চাকরি দিচ্ছে, এইটা হচ্ছে তাদের একমাত্র দোষ। সেই জন্য তাদের যে কোনোভাবেই খুব ব্যবহার করবার চেষ্টা করা হচ্ছে এবং তাদের ওই রামে মারলেও মারবে, রাবণে মারলেও মারবে, এই পরিস্থিতি রাখা হচ্ছে।